রাজধানীর বিভিন্ন থানায় করা ১২ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পল্টন, রমনা, ওয়ারী এবং মতিঝিল সহ বিভিন্ন থানায় করা ১২টি মামলায় অন্তর্বর্তীকালীন এ জামিন পেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারপতি মোহাম্মদ আশামস জগলুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। ইশরাক হোসেনের আইনজীবী জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। এর আগে উচ্চ আদালত থেকে ১২ মামলায় জামিন পান তিনি। এদিকে নাশকতার ৪টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমরা বলতে চাই যে এগুলো হামলা মামলা দিয়ে আসলে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। গত ৭ তারিখে প্রমাণ হয়ে গিয়েছে বাংলাদেশের সিংহভাগ জনগণ আমাদের এই আন্দোলনের সাথে রয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে। রাষ্ট্রের সকল অন্যান্য যে স্তম্ভ রয়েছে তাদেরও উচিত হবে যে যেভাবে তারা ব্যবহৃত হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত করা হচ্ছে তাদেরকে, সেখান থেকে যাতে তারা সরে আসে এবং এই ধরনের মিথ্যা মামলায় এখন আমাদের বহু নেতাকর্মীরা কারাগারে রয়েছেন তাদেরকে যাতে দ্রুত জামিন দিয়ে মুক্ত করা হয়।